মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুবই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আমার নতুন আরেকটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে হলো বৃহস্পতিবার, ঘড়িতে এখন প্রায় বাজে হয়তো 4-4:30 মতো বাজে। এখন থেকে সকলকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আর জানেন, আজকে ঘুম থেকে উঠেছি, ওয়েদারটা প্রচণ্ড ভালো ছিল, কিন্তু এই সময়ের মধ্যেই দেখি আবার এত জোরে ঝড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখুন গাছপালাগুলো কিভাবে লড়ালড়ি করছে। জানেন, এই ওয়েদারটা আমার প্রচণ্ড ভালো লাগে। এই দুদিনের মধ্যে রোদে আমার যেন শরীরটা একদম পুড়ে গেল, কিন্তু এই ওয়েদারটা দেখে মনটা ভীষণ ভালো হয়ে গেছে। শুধু ভাবছিলাম আজকে সারাটা দিন যদি এরকমই বৃষ্টি থাকতো কতটা না ভালো হতো। কিন্তু জানেন, এই একটু সময় বৃষ্টি হয়েই কিন্তু চলে গেছিলো। যাই হোক, আমি কিন্তু সকালে স্নান করে নিয়েছি। জানেন, দুদিন থেকে আমার এই এক রুটিন শুরু করেছি। এইভাবেই আর কি ভেবেছি গরমের দিনটা কাটিয়ে যাব। তো 4টের দিকে উঠেছি, উঠে ওই তো উঠোনটা ঝাড় দিয়ে আমি কিন্তু স্নান করে এসেছি। আর এসেই এতটা ফ্রেশ লাগলো, যেন আরও অনেকটা এনার্জি পেয়ে গেছি শরীরে। তো এইদিকে কিন্তু আমি যোগা করে নিলাম। আজকে যোগাটা করে তারপর চলে গেছিলাম ঠাকুর ঘরে পুজো দিতে। জানেন, সকালে পুজোটা দিচ্ছি না তো মনটা প্রচণ্ড ভালো লাগে। তো মা তো দুদিন থেকে বলছে যে তুমি কেন পুজোটা দাও, আমি দিয়ে নেব, তোমার চাপ থাকবে না, অনেক কাজ থাকে। তো বললাম যে না, আমি পুজোটা দিই, যেহেতু হাতে সময় ছিল। তো এইদিকে দেখুন পুজো দিয়ে নিলাম। আর আজকে তো বৃহস্পতিবার ছিল, তো ভেবেছি আমি পাঁচালিটা আজকে পরবো। হাতে একটু সময় পেলে কিন্তু পাঁচালিটা পরতে বেশ ভালো লাগে। আর জানেন, আমার তো ওই পুজো দেওয়া হয়ই না, সকালবেলা অনেকটাই কাজ থাকে। তো দেরি করে উঠলে তো জানেনই কাজের কতটা চাপ থাকে যায়। তো সেই কারণে কিন্তু আমার সেই পুজোটা দেওয়া হয়ই না। তো মাই বেশিরভাগ পুজোটা দেয়। তো আজকে আবার হাতে সময় পেয়েছিলাম, আর আজকে মামার স্কুলও বন্ধ। তো সেই কারণে কিন্তু ভাবলাম যে না, আজকে পাঁচালিটা পরেই নিই। দিয়েই চলে আসলাম এই তো ঘরে। এখন এই তো কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আর আজকে পুজোটা দিতে বেশ অনেকটাই সময় লেগে গেছিলো। আর আজকে তো বৃহস্পতিবার ছিল, ঘরটাও চেঞ্জ করতে হয়েছে। এই করে করে বেশ অনেকটাই সময় কেটে গেছে। তো এখন ঘরে আসলাম, এসে দেখি এত কয়েকটা কাপড় সোফাতে রয়ে গেছে। কালকেই তো বিকেলবেলা আবার স্নান করেছিলাম, সেই কয়েকটা কাপড় দেখি শুকিয়ে গেছিলো রাত্রের মধ্যে। তো উঠিয়ে রেখে দিয়েছিলাম সোফাতে, তো আর ভাঁজ করা হয়নি। তো এখন ভাঁজ করে নিলাম। আর কালকে মামার ড্রেসটাও ধুয়ে দিয়েছিলাম। ওই বুধবার দিনই পরা হয়। এই কাপড়গুলো না ধুয়ে কিন্তু একদমই রাখা যায় না। তো সেই কাপড়গুলো তো এনে রেখে দিয়েছিলাম শুকানোর পর, আমি আর ভাঁজ করিনি। তো এখন এই যে হাতের সময় পেয়েছিলাম বলে ভাবলাম যে না, কাপড়গুলো আগে ভাঁজ করি, তারপরেই তো রান্নাঘরের দিকে যাব। কিন্তু তার আগে ভাবলাম ঘরটা আগে একটু গুছিয়ে নিই। এতটা দেখুন রৌদ্র শুরু হয়ে গেছে আবারও। এই তো সকালবেলায় কি সুন্দর বৃষ্টিটা দেখে মনটা এতটা ভালো লাগলো। আবার মনে হচ্ছিল কয়েকদিন ভোরে হয়তো বৃষ্টিটা থাকবে, কারণ ওয়েদার রিপোর্টে দেখাচ্ছিল বৃষ্টি হবে। কিন্তু এই তো একটু সময় থেকে যে আবারও চলে যাবে একদমই ভাবিনি। মনটা খুশি হয়ে গেছিলো বৃষ্টিটা দেখে, আর যা সুন্দর হাওয়া দিয়েছিল। কিন্তু আবার দেখুন এই তো এরকম একটা গরম দিয়েছে, কি বলবো, শরীর যেন একদমই জ্বলে যায়। এই তো স্নান করে আসলাম, আবারও যেন মনে হচ্ছে যে স্নান করে আসি। জানেন, এই তো গরমের দিন পড়েছে, 2-3 বার জানি সবাই স্নান করে। আমারও তো এই সেম অবস্থা। জানেন, এই ঘরের কাজবাজ করতে করতে এতটা গরম লেগে যায়। আর আমার এই রুমটাতে তো একদমই থাকা যায় না, এতটা গরম লাগে। রাত্রে তো জানেনই আমরা এখন আর এই ঘরে ঘুমাচ্ছি না, আমরাও তো একদম কিনারের রুমে গিয়ে ঘুমাচ্ছি। তো আর ঘর মুছে তারপর যাইনি ঠাকুর ঘরে। আজকে ওই তো প্রথমে তো আগে যোগা করে ডাইরেক্ট পুজো দিতে চলে গেছিলাম। পুজোটা দিয়ে এই তো এখন এই কাজবাজে লেগে পড়লাম। আর এই ডাস্টিংটা তো করতেই হবে, যা গরম দিয়েছে। আর এই গরমের মধ্যে জানেনই তো ঘর বাড়ি এতটা ধুলো ধুলো হয়ে থাকে। তাও তো এখন একটু কম হলেও ডাস্টিংটা না করলে হয় না। তো ওইদিকে আমার রুমটা ডাস্টিং করে সবগুলো রুমই কিন্তু আমি ডাস্টিং করে নিয়েছি, করে ঘরগুলো ঝাড়ও দিয়ে নিয়েছি। সেটা আর শেয়ার করা হয়নি। এই তো দেখুন, আমি কিন্তু এখন লাঠি নিয়ে বেরিয়ে পড়েছি ঘরগুলো মোছার জন্য। আর সকালবেলা যেহেতু আজকে ঘর মোছা হয়নি, শুধু একটা কথাই মনে হচ্ছিল পুজোটা দেওয়ার পর কখন যে ঘর মুছবো, মোছার পর যেন আমার একটা বড় কাজ আমার এগিয়ে থাকে, এমন একটা মনে হয়। সকালে জানেন তো যতক্ষণ আমি ঘর না মুছবো আমার যেন একটা বড় কাজ পড়ে রয়েছে, এমনটাই কি মনে একটা বোঝ হয়ে থাকে।
থাকে। তো আমি এখন এমনই হয়ে গেছি, কোনো কাজ ফেলে কোনো মানে অন্য কিছু করতে পারি না। মানে যখন যেটার কাজ আমি তখন সেই কাজটা না করা পর্যন্ত আমার একদমই শান্তি লাগে না। ওই তো যেমন ধরে রাখুন একটা কাজ পড়ে রয়েছে, কিন্তু মা আমাকে বলবে আগে খেয়ে নাও, পরে গিয়ে ওই কাজটা করবে। কিন্তু জানেন আমার মনটা শুধু একটা কথাই বলে, আগে সেই কাজটা সারবো তারপর গিয়ে খাবো। আমি ওই কাজ মাথায় নিয়ে যেন শান্তি পাই না কোনো কিছুতেই। আগে কাজটা করে তারপর বসে থাকবো, তারপর শান্তিতে খাবো, আমার কোনো টেনশন থাকবে না, এমনটা আর কি মনে হয়। যাই হোক, এইদিকে দেখুন আমার ওই রুমটা কিন্তু মোছা হয়েছে, আর ওইদিকে বরমশাই মাম্মাম দুজনেই কিন্তু আরামে ঘুমিয়ে রয়েছে। কালকেই বরমশাই এত বড় হাসি দিয়েছে জানেন, এই তো শুনেছে যে স্কুলটা বন্ধ। কারণ ওই তো ও ঘুমাতে খুবই ভালোবাসে। তো আগে তো যখন মাম্মাম স্কুলে যেত না তখন ওই তো 8:30 পর্যন্ত ঘুমিয়েই থাকতো। আমি এতটা করে ডাকতাম কিন্তু সে কি আর উঠতে চায়। তো যাই হোক, এখন কিন্তু একটু তাড়াতাড়ি করেই উঠতে হয়। ওই তো মামার স্কুলে দেওয়ার পর থেকে এই যে এক রুটিন হয়েছে, এই 7টার মধ্যেই উঠে পড়তে হয়, না হলে তো আবার ওই স্কুলে দেরি হয়ে যায়। আর এখন তো একটু তাড়াতাড়ি করে দোকানেও যাচ্ছে। ওই তো স্কুল খোলার পর কিন্তু বেশ ভালোই হয়েছে, বরেরও রুটিনটা একটু চেঞ্জ হয়েছে। তো এই তো দেখুন ঘর মোছা প্রায় হয়ে গেল। তো আমি ঘরগুলো মুছে বারান্দাটা মুছে নিয়েছি, আর এইদিকে দেখুন মা ওইদিকে বসে বসে সবজি কেটে নিচ্ছে। যেহেতু মার কাজ আমি অনেকটা এগিয়ে দিয়েছি, মা ওই তো বসে বসে সবজিগুলো এখন কেটে দিচ্ছে। জানেন এই এক ডিউটি মার, সবজি কাটতে। মানে মা মানে সবজি টবজি কেটে একদম রেডি চেডি করে দেয়, তারপর আমি রান্নাঘরে যাই আর মশলা বেটে তারপর রান্নাটা বসিয়ে দিই। আমার বেশ অনেকটাই তাড়াতাড়ি করে হয়ে যায়, মা সবজিগুলো কেটে মানে অনেকটা এগিয়ে দিয়ে রাখি না সেই কারণে। তো এই তো সকালে সবজিগুলো মা এখন কেটে নিল। আজকে আবার ডাল করেছি। তো সকালে মসুর ডাল করলাম, আর ওই তো মিষ্টি লাউ ভাজা করব। আর জানেন আজকে আমাদের মানে আমার বরমশাই আর মাম্মার তিনজনেরই সুদ্দির ঘরে নেমন্তন্ন রয়েছে। তো ওর দাদামণির ঘরে যেতে খুবই ভালোবাসে, আর ওর দাদামণিকে খুবই ভালোবাসে। যেদিনই স্কুল বন্ধ থাকবে জানেন ও তো শুধু বায়না করে মামার বাড়ি যাবে, নয়তো ওর দাদামণির বাড়িতে যাবে। তো দাদামণির বাড়িতে যেহেতু একটু সামনে, সেখানেই বেশিরভাগ যাওয়া হয়। মাম্মাম তো যে দাদু ভাইয়ের সাথে গেলে ওর মানে একটু সময় থেকেই চলে আসে, ওর একদমই ভালো লাগে না। তো সেই কারণে দিদি বললো যে আজকে তাহলে আমিও বাড়িতে রয়েছি, কারণ ওই তো দিদির আবার স্কুল থাকে, স্কুলে যেতে হয়। তো সেই কারণে কিন্তু দিদিরও সময় হয় না। আর আজকে যেহেতু বন্ধ রয়েছে, তো সেই কারণে দিদি আমাদেরকে নেমন্তন্নও করেছিল। তো এই তো সেই কারণে কিন্তু তাড়াতাড়ি করে কাজবাজ সেরে নিচ্ছি, সেরে চলে যাবো আবার দিদির ঘরে। সকালের খাওয়াটা খেয়েই কিন্তু আমরা চলে যাব দিদির ঘরে। আর এই তো ডালটা ফোড়নে দিয়ে আমি মিষ্টি লাউ ভাজাটা বসিয়ে চলে আসলাম এই তো ঘরে। জানেন এর মধ্যে ওই তো 8:30টার মতো বেজে গেছিলো। তো আর বেশিক্ষণ দেরি না করে এদিকে মামামকে ডেকে দিলাম, ওই তো বিকেলবেলা নয়তো আবার ঘুমাবে না। তো সেই কারণে কিন্তু এখনই ডেকে দিলাম। আর বিকেলবেলা যদি না ঘুমায় ও তো ওই সন্ধ্যার দিকেই ঘুম পেয়ে যায়। তো সেই কারণে তাড়াতাড়ি করে একটু ডাক দিয়ে দিলাম। তাড়াতাড়ি বলা যায় না, কারণ 8:30 বেজে গেছে, বেশ অনেকটাই বেলা হয়ে গেছে। আর এদিকে দেখুন ঘুম থেকে উঠেই আগে আমাকে জানেন কি বলে, বলে মা আজকে কি স্কুল আছে? আমি কিন্তু একদমই যাব না। এই কথাটা বলে ওর ঘুমটা ভাঙে। আজকে যেই বললাম যে না তোমার আজকে স্কুল নেই, মনটা বেশ খুশি। আমার বরমশাই যে ঘুম প্রিয় মানুষ কি বলবো, এখনই যদি শুয়ে থাকে আবারও ঘুমিয়ে পড়বে, এমন একটা ছেলে হয়েছে ও। জানেন এতটা ঘুমাতে ভালোবাসে, একটা রাত যদি ওর ঘুম না হয় তারপরের দিন তো সারাটা দিন যেন ওর ঢুলিয়ে ঢুলিয়ে যায়, আর শুধু ঘুমাতে থাকবে, এমনটা আর কি করে। যাই হোক ওইদিকে উঠে পড়েছে, আর এদিকে দেখুন মামামও তো উঠতেই চাইছে না, শুয়েই থাকতে চাইছে। তো এই তো এইদিকে একদম আমি বিছানাটা ঠিকঠাক করে তারপরে এখন বিছানা ছেড়ে উঠবো। আর এদিকে এই তো দেখুন রৌদ্রটা কত এসে পড়েছে। তো চলুন এখন মামামকে নিয়ে যাই বাইরে, এখন ওকে ব্রাশটা হাতে ধরিয়ে রান্নাঘরের দিকে চলে আসলাম। আর এসে দেখি মিষ্টি লাউ ভাজাটা হয়ে গেছিলো, নামিয়ে ওইদিকে ভাতটাও বসিয়ে দিলাম। আর জানেন আজকে এই ঝড়িতে আমার ডালিয়া গাছটা যে ভেঙে গেছে, এটার জন্যই কিন্তু একটু খারাপ লাগছে। এই লম্বা একটা ডাল ছিল যেটাতে বেশ কয়েকটা কলি ছিল, সেই ডালটাই জানেন তো ভেঙে গেছে। আমি গাছ প্রিয় মানুষ হওয়ার পর থেকে গাছের কিছু হলে যেন আমার কেমন একটা লাগে। জানেন খুব যত্ন করে ডালিয়া গাছটা বুনেছিলাম। ডালিয়া গাছের চারাটা ওই তো 3-4 মাসের মতো হয়েছে এনেছি, তখন তো প্রায় গরমের দিন পড়ে গেছিলো, কিন্তু এখন তো আর ডালিয়ার সিজন না, কিন্তু তাও কয়েকটা করে ফুল ফুটছিল বলে ভালোই লাগছিল। তো সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করেছি, খাওয়া দাওয়া করে এই তো রেডি হয়ে গেছি, এখন যাব হলো সুদ্দির ঘরে। আর এইটাই পরে নিলাম, মানে এই ড্রেসটা পরে খুবই 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 ভালো লাগে। ভেবেছি আমি আরও এই মানে কাপড়েরই আরও একটা অর্ডার দিয়ে দেবো, খুবই ভালো কাপড়, গরমের জন্য খুবই ভালো। তো যাই হোক এদিকে রেডি আমি, মামামও রেডি, চলো যাই। আজকে সারাটা দিন দিদির ঘরেই থাকবো, দুপুরে খাওয়া দাওয়া করে চলে আসবো। তো বরকে ওখানেই নেমন্তন্ন করেছে, ওখানেই আজকে সারাটা দিন কাটাবো। চলো এখন যাই।
এই তো আমরা কিন্তু চলে এসেছি সুদ্দির ঘরে। আর আসার পর বেশ অনেকটা সময় কেটেও গিয়েছে, দুপুরে ভাত খাওয়ার সময় প্রায় হয়ে আসলো। ওইদিকে এসে দেখি দিদি রান্নাবান্না হয়ে গেছিলো, আর মামাম এসে এদিকে বসে বসে অনেকক্ষণ ড্রয়িং করলো, খেলা করলো, আর এখন আবারও সে ড্রয়িং করতে লেগে গেছে। তো দিদি ঘরে এসেছি অনেকক্ষণই হয়েছে, এসে এই তো এমনি শুয়ে বসেছিলাম, কোনো কাজ নেই, সাথে ঘুম পাচ্ছিল। এইদিকে এই যে মামামু রয়েছে আর দাদামণির সঙ্গেই সারাটা দিন ওর সাথেই খেলা করলো। আর ওই তো বড় চলে এসেছে, এই তো আইসক্রিম নিয়ে এসেছে। এটা হলো মা, এটা হলো পিসিমণির, আর এটা হলো পিসো। দিদি তো খাবে না। ও দিদি তো খায় না, আমার থেকে একটু খাবে। এমনি বলছে দাও দাও, ওটা দিয়ে দাও। এই নাও, এই যেটাই তোমার জন্য। হে, এটা তোমার জন্য, বাবা তোমাকে খেপাইছে। ও তুমি না, তুমি এটা খাবে? হ্যাঁ, এরা দুজন খাওয়া শুরু, ওদের খাওয়া হয়ে গেছে ভাত, তার জন্য এখন আমরা গিয়ে খাবো। তো ওইদিকে আমরা পরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, খাওয়া দাওয়া করে আমরা আর দেরি না করে বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে, কারণ আজকে আবার মাসি শাশুড়ি আসবে আমার, সেই কারণে আর থাকিনি দিদির ঘরে। চলুন আজকে ব্লগটাও আমি এখানে অন করলাম, আবারও দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, বাই।